এদিকে আসো, এদিকে আসো বয়েস। তো আমাদের অন্যান্য টিম মেম্বাররা তারা অলরেডি চলে এসেছে। চেহারা তো অনেক সুন্দর লাগতেছে ভাই তোমার। তো গাইস, আমরা সবাই চলে এসেছি অলরেডি আমাদের হোটেলে। কই বুড়া মানুষ কেডা দেই? বুড়া মানুষ কে ওই আপনি? হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। কুয়াকাটা থেকে আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য। আর একটি নতুন এক্সপিরিয়েন্স, এক পাশে সমুদ্র আর বালির মধ্যে আমরা রাইড করছি MT-15 নিয়ে। সো আমরা অবশ্য হোটেলে চেক ইন করে আর দেরি করিনি, সাথে সাথে বেরিয়ে পড়েছি সূর্য মামাকে কাছ থেকে দেখার জন্য। আমার ডান পাশে হচ্ছে বিশাল সমুদ্র সৈকত, আর বাম দিকে আমরা দেখতেছি ঝাউবন। সো এই মাঝখানে বালির মধ্যে অর্থাৎ সমুদ্রের এই বিচের মধ্যে রাইড করা। এখন আমরা দেখলাম এখানে অনেক বাইকার। আলো খুব কম থাকার কারণে আপনাদেরকে আসলে, কারণ এখনও ভোর 5টা, এখন 5টা, 5:30। সো এই জন্য আলো কম, কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে। বালিতে চাকা দেবে যায়, আবার ওঠে, কোনো জায়গায় দেখা যায় খুবই পিচ্ছিল, তারপরেও আমরা থেমে নেই বন্ধুরা। তো বন্ধুরা, আই থিঙ্ক আমরা চলে এসেছি যেই স্পটে সবাই অপেক্ষা করে সূর্যকে একেবারে কাছ থেকে দেখার জন্য। দেখেছি মিজান। কেছে রাসেল? আরে দাঁড়া, খেলা হবে ভাই ব্রাদার। যেতে যেতে আমরা চলে এসেছি বন্ধুরা। সো আমরা কিন্তু চলে এসেছি, আর মজার বিষয় হচ্ছে, তো এখানে এসে দেখলাম আমাদের এলাকার ছেলে পেলে সাথে জাকির ভাই সবাই চলে এসেছে বন্ধুরা। তো বন্ধুরা, সূর্যাস্তর অপেক্ষায় আমরা সূর্যোদয় থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন আবার হোটেলে চলে যাব, যে একটু রেস্ট নিব, যেহেতু সারা রাত বাইক চালিয়েছি। সো একটু রেস্ট নিতে হবে আমাদের। দেন তারপরে আবার আমাদের পরবর্তী তো কিছুক্ষণ আগে যে ভিউগুলো আপনাদের দেখিয়েছিলাম, ওই সময় আলো কম থাকার কারণে দেখতে পারেননি যারা, তারা এখন দেখে নিন।
বন্ধুরা, আমরা এখন পড়ন্ত বিকেলে সমুদ্র সৈকত কুয়াকাটার সূর্যোদয় সকালে দেখেছি, এবার সূর্য অস্তটাকে দেখতে বের হলাম। সো চলেন আমরাও যাই, আমাদের সাথে চলেন। আজকে সূর্য কীভাবে অস্ত যায় কুয়াকাটায় আমরা দেখে আসি। এখন কুয়াকাটা আকর্ষণীয় যে বিষয়টি অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত, তো আমরা আপনাদেরকে সকালবেলা সূর্যোদয় দেখিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি কুয়াকাটার সূর্য অস্ত দেখার জন্য। কোন দিকে গেল ডাইনে? সো আমরা রাজা হাঁস, ভালো জিনিস। সো আমরা বন্ধুরা চলে এসেছি কুয়াকাটার সি বিচ, যেখান থেকে আপনাদেরকে চেষ্টা করব সূর্য মামাকে বিদায় জানানোর। আমরা বিচে যাই মজাই তো। বিচে যাবো না কাকা? কি করে এ জায়গায় তুই এক ছবি তুলবো কেমনে কাকা? ছবি তুলবো কেমনে বাইক নিয়ে? সে বাইক নিয়ে এই জায়গা তুলে হবে না তো, ওই জায়গা চলো, ওই যে সূর্য, ওই যে ওইদিকে যাই আগে, পরের দিকে নাকি? চলো। ছবি তো ছান থাকবে না পরে, এজন্যই তো চাইছিলাম ক্যামেরা এই যে শুকনা জায়গাটাই করি না, বাইক নিয়ে কয়েকটা ছবি নিয়ে নেই। এই যে শুকনা জায়গায়, এই যে শুকনা জায়গাটায় খালি একটা কাজ করতো, কাঠ মাঠ পাওয়া যায়নি দেখদি, কাঠ ঠাট না, চশমায় হবে না, কাঠ পাওয়া যায়, কাঠ। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি বন্ধুরা, সেই লেভেলের মজা। MT-15 এবং R15, এই হচ্ছে আমাদের সূর্য মামা এবং সমুদ্রের ঢেউ। ছবি তুলবে কেডা? আপনি ভাই আমরা তো এই যে এটা কি মাছ গুলো নামটা তো ভুলে গেলাম। এটা হচ্ছে রেড, কি জানো রেড মানে এটার নাম জানো কি মাছটা? লাল কোরাল। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমরা এখন এটাকে ভোজন করব, আর এই ভোজনের জন্য আমাদের এই মামা এটাকে প্রসেস করবে। এটা হচ্ছে রেড কোরাল।
সকলেই ভালো আছেন এখন পর্যন্ত। তো আমরা কুয়াকাটা থেকে এখন সন্ধ্যাবেলা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে সারাদিন আমরা কুয়াকাটা সেই সকাল ভোর থেকে সারাদিন বিভিন্ন কার্যক্রম করলাম। তো এরপরে আমাদের আজকের এই ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি, আর আমরা এখনই এখান থেকে আমাদের নিজ গন্তব্যে রওনা দিব। তো যারা আমাদের এই ব্লগটি সারাদিন দেখলেন এবং উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য সালাম এবং ধন্যবাদ। সো আপনাদের সাথে ইনশাল্লাহ আবার নতুন কোনো জায়গায় দেখা হবে। আমরা এই মাসে হয়তো খুব তাড়াতাড়ি বান্দরবান লং ট্যুরের জন্য যাব। সো আমার ব্লগের সাথে থাকুন এবং আমার যে ভিউজ বাংলা পেজ আছে সেই পেজের সাথে থাকুন, তাহলে সকল আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি এখান থেকে সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।